আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে তো আমি এতদিন সবসময় আহ, কি বলে কোনো ওয়েবসাইট যখন আপনারা ডিজাইন করেন এর জন্য যে যা যা লাগে ওয়েবসাইট ডিজাইনের জন্য ধরেন আপনি যে ইন্সপিরেশন লাগে এগুলো সবসময় এনে এনে দিতাম। তো এখন আপনারা নিজেরা এনে এনে করবেন। তো নিজেরা এনে এনে কিভাবে করবেন সেইটা আমি হচ্ছে আপনাদের এখন দেখাবো। তো আমি একটু যাচ্ছি তাহলে। প্রথমে চলে যাই থিম ফরেস্টে। থিম ফরেস্ট আসার পর এখানে দেখবেন ইউআই টেমপ্লেটস, ফিগমাতে চলে যাবেন। ফিগমাতে যাওয়ার পরে এখানে সব ফিগমা টেমপ্লেট গুলো চলে আসবে। সবগুলো ফিগমা টেমপ্লেট, সবগুলা যতগুলো আছে সবগুলো ফিগমা টেমপ্লেট। ধরেন আপনি রিয়েল এস্টেটের কোনো আজকে আপনি চিন্তা করলেন আপনি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন করবেন। রিয়েল এস্টেট লিখে সার্চ সার্চ দিবেন আর কি। রিয়েল এস্টেট লিখে সার্চ দেওয়ার পর দেখবেন রিয়েল এস্টেট রিলেটেড অনেকগুলো থিম, অনেকগুলো ডিজাইন চলে এসেছে। তো এগুলোর মধ্যে থেকে আপনি এটা একটা ট্যাবে ওপেন করলেন, এইটা একটা ট্যাবে ওপেন করলেন, এইটা একটা ট্যাবে ওপেন করলেন, এইটা একটা ট্যাবে ওপেন করলেন। আচ্ছা, আর এদিক দিয়ে ফিগমা লগ ইন কিভাবে করে দাঁড়ান আর কি, এটা ফিগমাটা লগ ইন করি। ফিগমা ওজি, এটা তো লগ ইন হয় নাকি? আচ্ছা, ফিগমা লগ ইন হতে হতে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। এটাতে ক্লিক করার পর ডানে যাবেন। ডানে গেলে হোম স্ক্রিনটা চলে আসবে, পুরোটা আসবে। একটু ওয়েট করবেন, পুরোটা আস্তে আস্তে একটু টাইম লাগে। তারপর এটাতে যাবেন, এটাতে ক্লিক করবেন, আবার এটা ডানে যাবেন। পরের স্ক্রিনগুলো আছে, শুধু একটা না, পরের স্ক্রিনগুলো আছে এই যে দেখেন, লিসেনিং, তারপর হচ্ছে সবগুলো স্ক্রিনই এখানে মোটামুটি ডিজাইন করা আছে আর কি। তারপর রিয়েল এস্টেটে গিয়ে এরপর পরেরটাতে গিয়ে এটা হচ্ছে মকআপ। প্রথমে আসে মকআপ, তারপর আসে হিরো সেকশন। হিরো সেকশনের পরে আসে আপনার আদার্স গুলো আর কি। আবার অনেক সময় হিরো সেকশনের একাধিক ইয়া থাকে, একাধিক ভিডিও, সরি একাধিক টেমপ্লেট রেডি রেডি করা থাকে আর কি। তো এখানে গেলাম, এটা ওপেন করলাম। এখানে বেশ কিছু ডিজাইন পাইলাম আমরা, এখানেও আছে। এটা পুরোটা লোড হতে একটু টাইম লাগে। হ্যাঁ, আর ওই দিকটা আমরা ফিগমা হয়তো চলে আসছে। তারপর ক্রিয়েটর টিম ওয়ার্ক। আমি আপনার সরাসরি ফিগমা অ্যাপসে ঢুকেও দেখাতে পারতাম সফটওয়্যার যেটা। যে সমস্যা হচ্ছে ফিগমা সফটওয়্যার ঢুকলে স্ক্রিন শেয়ার আসবে নাকি আমার জানা নেই আসলে। এটা পরে চেক করে দেখতে হবে। আল্লাহ জানে এটা আসতেছে কিনা, আমার জানা নাই, পরে চেক করে দেখতে হবে। আমি জাস্ট আপনার ক্রোম থেকেই ফিগমা লগ ইন করে দেখাই দিতেছি। আচ্ছা, আমি আমার নাম কোথায়, সরি সরি, আমার বিড়াল খুব ডিস্টার্ব করতেছে, এক্সট্রিমলি সরি। অমিতে গেলাম। অমিতে গিয়ে আপনি আপনারটাতে যাবেন আর কি, আপনি আপনারটাতে যাবেন। গিয়ে এই যে ডিজাইনটা, প্রথম একটা ডিজাইন, এটা কপি ইমেজে টিপ দিবেন। ইমেজটা কপি হয়ে যাবে। এখানে গিয়ে, সরি দাঁড়ান, এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। ডিজাইনটা পেস্ট হচ্ছে, ডিজাইনটা পেস্ট হয়ে গেছে, দেখছেন ইন্সপিরেশনটা কিভাবে আনতে হয়। দেন নেক্সটটাতে যাবেন, এই ডিজাইনটা, এটা কপি ইমেজ করবেন কিংবা কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। দেন আবার নিজের ফিগমাতে যাবেন, গিয়ে পেস্ট করবেন কিংবা কন্ট্রোল ভি টিপ দিবেন, পেস্ট করবেন কিংবা কন্ট্রোল ভি দিবেন। তারপর এটাতে গেলাম, এটা কপি ইমেজ, এখানে গিয়ে পেস্ট করবেন বা কন্ট্রোল ভি দিবেন। তারপর ফোর্থ ওয়ান যেটা, ফোর্থ ওয়ানে গিয়ে আবার এটা কপি ইমেজ দিবেন, দিয়ে পেস্ট করবেন। আচ্ছা, এখন চারটা তো চার রকম মাপে আছে, সবগুলো তো ঠিক মতো মাপে আনতে হবে। চারটাকে নিয়ে চারটা হচ্ছে 1920 করে দিবেন চারটার মাপি। সরি সরি, নিচে চারটার মাপি
কন্ট্রোল জেড, সরি, চারটার মাপই করে দিব 1920, 1920, চারটা এখন সেম মাপ হলো। তারপর সবগুলোকে সুন্দর মতো গোছায় নেবেন। 1000 দিই, 1000, সরি 100 হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন এই যে আপনি ইন্সপিরেশন কিন্তু আপনি নিয়ে নিলেন চারটা। এখন এই ইন্সপিরেশন অনুযায়ী আপনি হচ্ছে একটা আর্টবোর্ড নিবেন। 1920 হবে অবশ্যই, 1920 ডিজাইন করার ট্রাই করবেন বেশি। 1920 আর্টবোর্ড নিবেন। আর্টবোর্ড নিয়ে এখন ডিজাইন করে শুরু করবেন রিয়েল এস্টেট ডিজাইন। এইটার হিরো সেকশন, যেমন এটার হিরো সেকশনে কি কি দেওয়া আছে, এটা হিরো সেকশনে একটা ইমেজ দেওয়া আছে, এর উপর একটা ডিজাইন। হ্যাঁ, তা আপনি আবার, সরি, তারপর একটা হিরো সেকশন, এখানে কিছু জিনিস, এখানে কিছু জিনিস। তারপর একটা হিরো সেকশন, আবার ওপরে কিছু দিছে, নিচে কিছু দিছে। তারপর একটা হিরো সেকশন আবার অন্যরকম, এক একটা এক এক রকম। তো চারটা হিরো সেকশন মিলে আপনি কি একটা হিরো সেকশন কিন্তু ইজিলি বানাতে পারবেন। আপনি কিন্তু চাইলে চারটা হিরো সেকশন থেকে একটা হিরো সেকশন বানাতে পারেন। যেমন ধরেন এখান থেকে শুধু ইমেজটা নিলেন, যে ইমেজটা আর এই জিনিসটা নিলেন, তারপর এটা থেকে লেখাটা নিলেন, তারপর এখান থেকে এই জিনিসটাকে আপনি নিলেন, তারপরে এখান থেকে আপনি উপরের ওই কোণার উপরে জিনিসটাকে নিলেন। এভাবে নিয়ে আপনি নতুন করে একটা হিরো সেকশন ক্রিয়েট করবেন। তারপরে সেকশনগুলো এগুলো বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে নিয়ে আপনি ফুলটা ক্রিয়েট করলেন। আর কালারের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এই চারটার মধ্যে থেকে যে কোনো একটার কালার আপনি পুরা ফ্রেমটাতে বসাবেন, যে কোনো একটা কালার পুরো ফ্রেমটাতে বসাবেন। এভাবে আপনারা নতুন করে ডিজাইন ক্রিয়েট করবেন। যারা অ্যাডভান্স ডিজাইনার তাদের জন্য এই ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আমি আসলে ওই কথা হচ্ছে আমি ওয়েব ভার্সনে এনে করে দেখাইছি আর কি। আপনারা সরাসরি ফিগমাতে কপি করে সরাসরি ফিগমা সফটওয়্যারে গিয়ে পেস্ট করলেই হয়ে যাবে আর কি। এভাবে আপনারা ইন্সপিরেশন নিয়ে নিয়ে ডিজাইন করতে পারবেন আর কি, আশা করি। ঠিক আছে, তো এতটুকুই। আশা করি সবাই নেক্সট টাইম থেকে আমি যখন বলবো যে এভাবে আমি বলে দিব এইভাবে যে রিয়েল এস্টেট ডিজাইন করেন, হসপিটাল ওয়েবসাইট ডিজাইন করেন, আপনাদের নিজেদের ইন্সপিরেশন নিয়ে নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। আর সাইড সাউন্ডের জন্য সরি, এক্সট্রিমলি সরি, সাইড সাউন্ডের জন্য। থ্যাংক ইউ।